আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো 985 টু সাউথ। আমরা আজকে বেড়াইতে গেছিলাম লেক লেনিয়ার পার্ক। এটা হচ্ছে আটলান্টা জর্জিয়া থেকে নর্থের দিকে। অনেক বড় একটা লেক। আমরা প্রায় সামারের সময় আসলে, গরমের সময় আসলে আমরা এখানে গোসল করতে আসি ফ্যামিলি সহ। অনেক সময় কয়েকটা ফ্যামিলি মিলে নিজেরা যে যে সময় পায় তখন হচ্ছে এ জায়গায় আসে। মাঝে মাঝে ফানও হয়, একটু আনন্দ ফুর্তি করাও হয়, আবার গোসলও করা হয়। অনেক সময় ছেলে মেয়েদেরকে সাঁতার শেখানো যায়, সেজন্য আমরা আসি প্রত্যেক বছর। আমাদের আমি থাকি আছে আটলান্টা ডাউন টাউনের থেকে প্রায় 10 মাইলের কাছে, এই পার্কের এইদিকে বা এই লেকের এইদিকে। তো এই জায়গাটা অনেক সুন্দর, যা গোসল করেও মজা পাওয়া যায়। এবং এটা অনেক বড় এরিয়া। অনেক জায়গায় অনেক স্পট আছে যে জায়গায় নামিয়ে গোসল করা যায়। তো এক একজন এক এক জায়গায় নামতে পারে এবং সুন্দর ব্যবস্থাও আছে যে জায়গায় গোসল করার জন্য, সিকিউরিটি আছে। তো সব মিলে অনেক সুন্দর জায়গা। তো এই জায়গা থেকে আমার বাসা থেকে এক লেক লেনিয়ার পার্ক হচ্ছে এই 30 মাইলের মতো, 30 মাইল হবে। যা আপনার যদি ট্রাফিক না থাকে তাহলে এরকম আধা ঘন্টা 40 মিনিট লাগবে যাইতে। আর ট্রাফিক থাকলে তো ডিপেন্ড করবে ট্রাফিকের উপরে, কেমন ট্রাফিক। তো এই জন্য আমরা 30-40 মাইলের মধ্যে এই জন্য আমরা প্রায় যাইতে পারি। প্রায় ওই জায়গায় যে সময় কাটানো হয়, বন্ধুর দিন আমরা ওই জায়গায় গেলাম, যেদিন অফিস ছুটি থাকে, স্কুল ছুটি থাকে, তখন আমরা ওই জায়গায় যাই। তো এটা খুব সুন্দর জায়গা। বিশেষ করে গোসল করার জন্য ফ্যামিলি নিয়ে গোসল করা যায়। তো আপনারা যদি কেউ যাইতে চান, আপনারা যাইতে পারবেন। এটা হচ্ছে, আপনি যদি এভাবে বলি, জর্জিয়া আটলান্টা ডাউন টাউন থেকে নর্থের দিকে 85 নর্থে যাইতে হবে। আহ, যাইয়ে অনেক দূর যাইতে হবে। যা এই যে 985 বললাম, যে 985-এর আমি আহ, যে ভিডিওটা করছি, এটা 985 থেকে 85-এরও আমি ভিডিও করছি। 985 থেকে উঠে আসে 85 ধরে আমার বাসায় আসতে হয়। তো আসার পথে আমি এই ভিডিওটা করছি। তো আপনারা দেখা যাচ্ছে যদি যান তাহলে 85 নর্থ ধরে যাইতে হবে। যাওয়ার পরে 85 নর্থ থেকে বেশি দূরে না বাড়ি। ধরেন 3-4-5 কিলো গেলে হাইওয়েতে উঠা যায়, 85-এ উঠা যায়। আবারই দেখা যাচ্ছে 85 থেকে 4-5 মাইল চালাইলে আপনার ওই লেকে পৌঁছানো যায়। তো সেই হিসেবে মোটামুটি যাতায়াতেরও মোটামুটি ভালো ইয়ে আছে। দেখেন এই দুইটা ব্রিজ আমরা পার হচ্ছি। এটা হচ্ছে আপনার ফ্লাইওভার, এক রোড থেকে আর এক রোডে যাওয়ার জন্য। কেউ দেখা যাচ্ছে যে 85 থেকে অন্য রোডে যাবে, তখন আছে এই ফ্লাইওভার গুলো সাধারণত ইউজ করা হয়। তো আমি আসলে আজকে এই ভিডিওটা এই জন্য করলাম। এখন দেখেন সূর্য ডুবা ডুবা অবস্থা, প্রায় ডুবে গেছে। একটু একটু ডার্ক, একটু একটু অন্ধকার দেখা যাচ্ছে, কিন্তু আবার সূর্যের আলো আছে কিন্তু। তো জাস্ট এই জিনিসটাই দেখানোর জন্য আপনাদেরকে আমি করলাম। এই পাশে দেখেন এই যে বাস যাচ্ছে, এই বাসটা কিন্তু আমরা এক স্টেট থেকে আর এক স্টেটে যাইতে পারি এই বাসে। এই বাসগুলো এক স্টেট থেকে আর এক স্টেটে যায়। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন সূর্য ডোবার আগ মুহূর্ত। এখনো মেঘলা একটু একটু দেখেন লাল কালার হয়ে আছে। আবার মেঘে একটু একটু আকাশে কিন্তু একটু মেঘও আছে। তো মেঘের পরেও দেখা যাচ্ছে সূর্যের একটু আলো পড়তেছে, যার কারণে একটু লালচে কালার দেখা যাচ্ছে। এবং উপরে আবার এই মেঘ মেঘ দেখা যাচ্ছে কালো। তো যাই হোক,
আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা আসেন, এসে বেড়ায় যান, পরিবার নিয়ে এসে গোসল করতে পারলেন, সময় কাটাইতে পারলেন, তো ভালো লাগবে আশা করি। তো আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো পরে আবারই দেখা হবে ইনশাল্লাহ। এই যে একটা ব্রিজ পার হইলাম, তো আজকে এ পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ। দেখা হবে ইনশাল্লাহ আর একদিন অন্য একটা ভিডিওতে। তো আজকে এ পর্যন্তই।